হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহিনাস ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো আজকে সকালবেলা উঠে যা কম বেশি কাজ ছিল সেগুলো করে নিয়ে ব্রাশ ট্রাশ করে কেবল দাঁড়িয়েছি। আর এত বৃষ্টি, সকাল থেকে মেঘ হয়েছিল, তো সাথে সাথে বৃষ্টি চলে এসছে, ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে মুষলধারে। আর ওই দিক থেকে বাড়ির লোক ফোন করেছিল খিচুড়ি করার জন্যে। বৃষ্টি হলে অ্যাকচুয়ালি খিচুড়িটা খেতে সবথেকে বেশি ভালো লাগে। তো এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, আর এই পাশে জামা কাপড় ছিল সেগুলো ভিজিয়ে দিয়েছি। বৃষ্টিটা একটু থামলে আমি কাচতে যাব নিচে। আর এই পাশে আমি সকালবেলা দুধটা গরম করে নিয়েছি, আর মেয়ে একটু দেরি করে ঘুম থেকে উঠলো। ওর জন্য আমি এখন গোলা রুটি তৈরি করছি, একদম ছোট ছোট করে দুটো। একটু বড় করে করার ইচ্ছে ছিল, এতটা আটা নিয়েছি অল্প করে, আর একদম ছোট ছোট হয়ে গেছে দুটোই। তো আগের দিনে রাতের আলু ভাজা ছিল, সেটা দিয়ে মেয়ের দিয়ে দিলাম। গোলা রুটিটা গেল রাতেও খেতে যাচ্ছিলো, বলছিল যে একটু আলু ভাজা রেখে দিও, আমিও খাবো মা। তো দেখো এখন আরও বৃষ্টিটা একটু জোরে চলে এসছে। এত বৃষ্টি, আবার একটু দেখাতে নিয়ে আসলাম তোমাদের। সকালে যা হচ্ছিলো তার থেকেও আবার এখন একটু বেশি জোরে আসলো। তো আমি সকালে খাবো কলা আর তোমার কেক। আর বৃষ্টিটা একটু থেমেছিল বলে সেই ফাঁকে আমি জামা কাপড়টা কেচে মেলে দিয়েছি, আর সাথে সাথে আরও জোরে বৃষ্টি চলে এসছে। তো মেলে দিয়েছি, পানিটা ঝরুক। আর এদিকে কাজ টাজ করে একেবারে আমি কাটাকুটি সব করেছি। এখানে কুমড়ো কেটে ধুয়ে রেখেছি, আর এখানে ঝাল অনেকগুলো কাঁচা ঝাল দিয়ে রান্না করব, শুকনো ঝাল আজকে দেবো না। এখানে বেগুন ভাজা হবে, টমেটো কেটেছি, পেঁয়াজ আর আলু। আর এখানে ডাল আর চাল ভিজিয়ে আমি ধুয়ে রেখেছিলাম, সরি। আর এই পাশে পানিটাও গরম করে রেখেছি, খিচুড়িতে দেবো যে পানিটা। তো চলো এখন হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে বাড়ির লোক বললো কি আজকে একটু রান্না করবা, খিচুড়িটা সর্ষের তেলে রান্না করবো। তা সর্ষের তেল দিয়ে আমি দুটো ডিম ভুজিয়া করে নিয়েছি, একেবারে ডিম দিয়ে হবে। ডিম খিচুড়ি হবে, সাথে অল্প করে সবজিও দিচ্ছি। ওই যে দেখতে পাচ্ছ 2-3 রকম সবজি, আলু আর তোমার কি বলে কুমড়ো আর তোমার টমেটো, আর কিছুই নাই। তো পেঁয়াজ আর ঝাল ভালো করে ভেজে নিয়ে তারপরে কুমড়ো আর আলুটা একটু ভেজে নেব নুন দিয়ে। দেখতে পাচ্ছ যে নুন আমি দিয়েছি এর আগেই। তো নুনটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে চাল ডালও ঢেলে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে তো আমি ওখানে দিয়েছি ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে গরম করে রেখেছিলাম যে পানিটা দেখালাম এর আগে, সেটা আমি এখন ঢেলে দিয়েছি। তো এখন যাব ময়লা ফেলতে নিচে, একটু পানি কমেছে, তো এখন যাচ্ছি। দেখতে পাচ্ছ খুবই পানি। আর এই যে পানি হয়েছে এখানটায়, এই যে আগে ছোটোবেলায় কী করতাম, কোনো গাছে বা কোনো জিনিসে যদি পানি এরকম থাকতো দড়িতে টড়িতে, তো এইভাবে করতাম, আঙুল বেয়ে বেয়ে যে পানিটা পড়তো, অনেক ভালো লাগে। তো মানুষ যতই বড় হয়ে যাক, কিন্তু দেখবে তার ভিতরে যে ছোট মানুষটা কিন্তু সবসময় কাজ করে কিছু কিছু ক্ষেত্রে। আর যদি কেউ গাছের নিচে থাকতো, তাকে ভালো মুখে ডেকে নিয়ে গিয়ে গাছের ডাল করতাম, না দিয়ে দিতাম, তার গায়ে পানি পড়তো। তো দেখো কলা পাতাগুলোয় পানি জমে রয়েছে, বিন্দু বিন্দু পানি, অনেক ভালো লাগছে দেখতে। আর এই যে কলা গাছের যে পাতাটা, এই যে না দিলে খুব সুন্দর এই যে পানি পড়লো, এটার কথা আমি একটুখানি আগে বলছিলাম তোমাদের। তো যাই হোক, ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে সবাই ফলো দিয়ে পাশে থাকবে। তো ময়লা ফেলতে এসছি এখন নিচে, আর দেখতে পাচ্ছ পানি এত হয়েছে, সেটা জায়গায় জায়গায় জমেও গেছে। আর আমি ময়লা ফেলতে এসেছিলাম, কিছুই নেই, তাতে আবার দেখি এদিকে কাক বিড়াল ডাকছে। ওরা ভাবে কি যে হয়তো সবসময় মাছ মাংস থাকে মানুষের। যাই হোক, এখন বালতিটা ভালো করে ধুয়ে এখন ওপরে উঠে যাব, গিয়ে মেয়েকে গোসল করিয়ে দেবো, তারপরে আমি করব গোসল। আর এর আগে আমি ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি, আর দিকে খিচুড়িটা হতে থাক, ঘরটা ঝাড় দিয়ে তারপরে মেয়েকে গোসল করিয়ে দেবো। ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, এর আগে ঝাড় দিয়েছি। আর বারান্দাটা আজকে আর মুছবো না, ঘরের ভিতরটা শুধু মুছে নেব। আর বাইরে বৃষ্টি হচ্ছে বলে কি জানো তো, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, শীত শীত মতো ভাব লাগছে। তো যাই হোক, সঙ্গে থাকো, ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আর এর ভিতরে কী বলতো, বলা হয়নি কালকে আমি ব্লগ দেইনি, কারণ 2-1 দিন ছুটি নিতে মন চায়। আর তাছাড়াও শরীরটাও ভালো না, আর মনটাও সাথে খুব একটা ভালো না, তো এই জন্য আরও ব্লগ করতে মন চাচ্ছিলো না বলে আরও করিনি। তো যাই হোক, গোসল করে নিয়ে আবার এসে বেগুন ভাজা করতে, কারণ বেগুনটা ভেজে রাখিনি,
গরম গরম খাবো এই জন্যে। তো সবার জন্য ভাত সরি খিচুড়ি বেড়ে নিয়েছি মেয়ের জন্য এটা, আর এটা হচ্ছে আমার জন্যে, আর বাড়ির লোকের জন্য বেড়ে সব নিয়ে যাচ্ছে ঘরে ওরা। আর এদিকে আমার একটা হচ্ছে পার্সেল আসবে বলে ফোন করছিল, তো বৃষ্টি তখন টিপটাপ দুপুরের দিকে আবার বৃষ্টি টিপটাপ পড়ে কেবল একটু গায়ে আমার গামছা দিয়ে যাচ্ছি মাথায়, তো নিয়ে আমি আবার চলে এসে দেখতে পাচ্ছি রাস্তায় এখনও কিন্তু পানি হয়ে রয়েছে। তো এটা আমাদের ঘর মালিকের ঘর, আর সেটা একটু তোমাদের দেখালাম, নিচে ওনারা থাকে আমরা ওপরে থাকি। আর এই যে এখন নিয়ে ওপরে উঠে যাব, শুয়েছিলাম তার ভিতরে দেখি ফোন করেছে, তো নিচে এসছে, উনি বাড়ি চিনতে পারছিল না। তো দু এক সময় অনেকে আসে না নতুন, তারা এরকম করে, যারা পুরনো তারা চিনে একেবারে ঘরের সামনে এসেই ফোন করে। তো সন্ধ্যাবেলা শুয়েছিলাম একটু অনেকক্ষণ, ঠান্ডা ঠান্ডায় ভালোই ঘুম হয়েছে দুপুরবেলা। তো আজকের ব্লগ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। দেখতে পাচ্ছ মেয়ের জন্য আমার জন্য চা করে নিয়েছি, আর বাড়ির লোক ঘুমাচ্ছে বলে ওকে আমি ডাকিনি, তো বিস্কুট দিয়ে চাটা খেয়ে নেবো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।